এই রকম পারফেক্ট বেগুনি বানাতে গেলে আপনারা আমি যে টিপসগুলো দিলাম সেগুলোই ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট বেগুনি হবে। একদম পারফেক্টভাবে ফুলেছে, একদম পারফেক্টভাবে সবগুলো ফুলেছে। দেখুন প্রত্যেকটা, আপনাকে একটা ভেঙে দেখাই। দেখুন ভিতরটা দেখো কতটা ফুলেছে দেখুন। নমস্কার বন্ধুরা, শিপ্রা কিচেন উইথ ভিলেজ ফুডে আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একদম পারফেক্ট দোকানের মতো বেগুনি। তো আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে দেবেন। তো বেগুনি বানানোর জন্য আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়ে নিয়েছি। প্রথমে বেগুনটা ভালো করে ধুয়ে কেটে নেব। একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই বেগুনিটা কিন্তু একদম মুচমুচে হবে। আপনারা ছুরি দিয়ে কাটবেন আরও সুন্দর হবে। দেখুন কতটা পাতলা হয়েছে, দেখুন এইভাবে কেটে নেবেন। এখানে আমি প্রায় 100 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 3 চামচ চালের গুঁড়ো, সামান্য লবণ, সামান্য হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো। শুকনো উপকরণগুলো ভালো করে মাখিয়ে নেব। সামান্য সামান্য জল দিয়ে এবার এটাকে একটা মিশ্রণ তৈরি করে নেব। চালের গুঁড়োটা দেওয়ার জন্য একদম বেগুনিটা মচমচে হবে। দেখুন মিশ্রণটা একদম ভালোভাবে তৈরি করে নিয়েছি। কীরকম ঘনত্বে রেখেছি দেখুন। আপনারা সে দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্বের আছে। এটা ভালো করে ফাটিয়ে নিতে হবে এইভাবে কিছুক্ষণ ধরে, তবে কি হবে, বেগুনিটা ভালোভাবে ফুলবে। ভালোভাবে 5 মিনিট মতো ফাটিয়ে নিয়েছি। দেখুন কতটা একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি বেগুনের মধ্যে একটু মশলা মাখিয়ে নেব। সামান্য লবণ, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো সামান্য। প্রত্যেকটা বেগুনের গা এইভাবে ভালো করে হাত দিয়ে দিয়ে মাখিয়ে নেব। এইটা ভাজার একটু আগে করবেন, আগে থেকে করবেন না। উনান জেলে উনানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার একটা একটা করে বেগুনি ছেড়ে দেব। এইভাবে
দুপার থেকে ভালোভাবে নিয়ে কত সুন্দরভাবে ফুলছে দেখুন। কতটা কতটা পারফেক্টভাবে ফুলেছে দেখুন। কতটা পারফেক্ট ফুলেছে দেখুন। একদম লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন। কতটা মুচমুচে হয়েছে বুঝতেই পাচ্ছেন। এইভাবে বেসনের গোলার মধ্যে দিয়ে আবারও ছেড়ে দেব। দেওয়ার সাথে সাথে কতটা ফুলে গেছে দেখুন। কতটা সুন্দর ফুলছে দেখুন, প্রত্যেকটা একদম ফুলে একদম গোল হয়ে গেছে দেখুন। এই রকম পারফেক্ট বেগুনি বানাতে গেলে আপনারা আমি যে টিপসগুলো দিলাম সেগুলোই ফলো করবেন, দেখবেন একদম পারফেক্ট বেগুনি হবে, একদম দোকানের মতো মচমচে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, একদম পারফেক্টভাবে ফুলেছে। সবগুলো বেগুনি ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা বেগুনি একদম পারফেক্টভাবে ফুলেছে। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সুন্দর লাগছে দেখুন। প্রত্যেকটা একদম সুন্দরভাবে ফুলেছে এবং মচমচে আছে। একটার সঙ্গে একটা ঘষলে আওয়াজটা হচ্ছে দেখুন, কতটা মচমচে হয়েছে দেখুন। একদম পারফেক্টভাবে সবগুলো ফুলেছে দেখুন প্রত্যেকটা। আপনাকে একটা ভেঙে দেখাই, দেখুন ভিতরটা দেখুন কতটা ফুলেছে দেখুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন। নমস্কার।